ভাই বসেন, বসে যান, হাঁটা চলা বন্ধ করে দেন। আসল করে শুক্রবার দিন খুবই ফজিলতের সময়। এই সময় যা দোয়া করে আল্লাহ তোমার কাছে কবুল হয়ে যায়। এই জন্য হাঁটা চলা বন্ধ করে দিয়ে সবাই বসে, কিছু কথাবার্তা শুনি, তারপর ইনশাআল্লাহ মাগরিবের আগ পর্যন্ত সময় থাকবে গেছে, সে সময় কিছু আমলের মধ্যে মজবুত থাকবে, আল্লাহর দিকে রুজু হয়ে যাবে, দোয়া করতে থাকবো। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ বাইরে শেষ হলে সময় উঠে চলে না যায়, মাগরিব পর্যন্ত বসে, কারণ আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা খুবই কিমতি সময়, খুবই মূল্যবান সময়। আবার শুক্রবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত আমার একটা সময় আছে, যে সময়টাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, কিন্তু ওই সময়টা জানা নেই। সেজন্য পুরো সময়টাই আল্লাহ তাআলার দিনের কাজে, দিনের কথা শোনার মধ্যে, জিকিরের মধ্যে কাটানো চাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعبدون. কাবিল ইহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার সব মানুষই সফল জিন্দগি চায়, জিন্দগিটা সফল হোক, তার জিন্দগিতে রহমত হোক, বরকত হোক, আর তার জিন্দগিতে শান্তি হোক, কামিয়াবি হোক, এরকম এক জিন্দগি সবাই চায়। সেটাই সফল জিন্দগি মনে করে মানুষ। কিন্তু এই সফল জিন্দগি মানুষ তালাশ করে দুনিয়ার জিনিসের মধ্যে, মালের মধ্যে তালাশ করে, রাজত্বের মধ্যে তালাশ করে। আমি যদি ক্ষমতা পাইতাম, সরকারি ক্ষমতা পাইতাম, আমার জিন্দগি সফল হইত। কেউ জায়গা জমিনের মধ্যে তালাশ করে, মানে বেশি বেশি যদি আমার জায়গা জমিন হতো, সেটা আমার জিন্দগি সফল হইত। ঢাকায় কে কয়টা বাড়ি বানাইছে সে চিন্তা করে আমারও যদি এরকম কয়েকটা বাড়ি ঢাকাতে বানাইতে পারতাম, ঢাকায় জমিনের মালিক হতে পারতাম, আমার জিন্দগি সফল হইত। এই ধরনের দুনিয়ার জিনিসের মধ্যে, টাকা পয়সার মধ্যে, দুনিয়ার জায়গা জমিনের মধ্যে, দুনিয়ার ক্ষমতা অর্জনের মধ্যে মানুষ তার সফলতা অর্জন করে, সফলতা
তালাশ করে। সরকারি পদ যদি একটা ভালো পদ পাওয়া যেত, অনেক টাকা বেতন হতো, তাহলে আমার জিন্দগি সফল হইত। সেরকম একটা পদ তালাশ করে জিন্দগিকে সফল বানাইবার জন্য। মালের মধ্যে সফলতা তালাশ করে, মাল চাই যেভাবেই পাওয়া যায়, সঠিক পথে পাওয়া যায়, চাই বেঠিক পথে পাওয়া যায়, মাল হলেই হল। আমার আর ঠেকায় কে, আমার আর রাখে কে, আটকায় কে, জিন্দগিকে সফলতা দিয়ে কানায় কানায় ঘুরে ফেলবে, এরকমই মানুষ চিন্তা করে। এই জন্য মালের মধ্যে যারা সফলতা তালাশ করে, তো তারা সৎ পথ অসৎ পথ সব পথেই মাল সংগ্রহ করার ফিকিরে থাকে, তালাশে থাকে। আল্লাহ তাআলা যিনি জমিন আসমানকে সৃষ্টি করছেন আর এর মধ্যে আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের দিনের ভিতরে চাহিদাগুলিও আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা আমাদের জিন্দগির সফলতা দুনিয়ার এই সমস্ত কোন জিনিসের মধ্যে রাখেন নাই যেখানে আমরা তালাশ করতেছি। এখানে কোথাও এই সমস্ত জিনিসের মধ্যে কোথাও সফলতা নেই। আল্লাহ যিনি বানাইছেন তিনিই বলছেন যে আমি দুনিয়ার মধ্যে কোন সফলতা এরকম রাখি, দুনিয়ার কোন জিনিসের মধ্যে রাখি। যিনি বানাইছেন তিনি বলেন এখানে সফলতা নাই, আর আমি বোকার মতো এইখানে সফলতা তালাশ করি। এটা কেমন হইল? বলে এটা এরকম হইল, একজনের চা বানাইছে, আপনাকে চা পেশ করছে, হুজুর খান, চা বানাইছে আপনার জন্য, বিশেষভাবে বানাইছে। কিন্তু সে চা যখন পেশ করছে তখন সে বলে আমি কিন্তু এই চাতে চিনি দিয়ে নেই, চায়ের মধ্যে কি দিয়ে নেই, চিনি দিয়ে নেই। মার কথা বুঝলেন তো আপনারা? তো চা পেশ করছে আর সঙ্গে সঙ্গে বলছে আমি আপনার জন্য চা বানাইছি ঠিকই, কিন্তু চায়ের মধ্যে চিনি দেই। এখন আমি যদি সারাদিন ওই চায়ের মধ্যে চামচ নাড়তে থাকি, চিনি দিয়ে মানুষ সমস্যা হয় না? হ্যাঁ, মিষ্টি করার জন্য আমি সারাদিন যদি এই চায়ের মধ্যে চামচ নাড়ি, এই চা কি মিষ্টি হবে? ঠিক এরকমই থাকে। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়া সৃষ্টি করছি, তোমাদের জন্যই সৃষ্টি করছি, তোমাদের প্রয়োজন মেটানোর জন্য সৃষ্টি করছি, কিন্তু তুমি যে শান্তি, আরাম, আনন্দময় জিন্দগি তুমি যেটা এখানে তালাশ করতেছ, এইটা তো আমি এখানে রাখি নেই। তো যিনি বানাইছেন তিনিই রাখেন নাই, আর আমিও ওটাদের মধ্যে তালাশ করতে। তো কেমন হলো? বলে ওই বোকা লোকটার মতো হলো, যে বোকা লোকটা চায়ের মধ্যে চামচ নাড়তেছে, অথচ যে বানাইছে সে বলছে আমি তো এই চায় চিনি দিই, তারপরে সে চামচ নাড়ে। তো যেরকম বোকা, আমরাও এরকমই বোকা। আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করছেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সব জিনিস আল্লাহ, মাটি আল্লাহ সৃষ্টি করছেন, আসমান মাটি থেকে যা পয়দা হয় সব আল্লাহ সৃষ্টি করছে। আমাদের প্রয়োজনের জিনিস সব মাটির ভিতর থেকে বের করতে দেবে। আসমান থেকে খালি পানি বর্ষণ করে, আসমান থেকে যদি আমার বিল্ডিং এর ইটা এক একটা করে ফালাইতো তাহলে কি অবস্থা হইত? বা
বললাম বিল্ডিং বানাইবে তো এই ইনশাআল্লাহ আসমান থেকে ফালাইতেছি, বিল্ডিং বানানো লাগতো না, আমারই মাথা ভাইটা আমি ভর্তি হয়ে যেতাম। না এই সমস্ত ভারী জিনিস এগুলি সব জমিনের ভিতর থেকে দিবে, তোমার কাপড় লাগবে এটাও জমিনের ভিতর থেকে বেরোবে, কাপড়ের গাছটি মাথার উপরে ফালাই দিলে উপর থেকে তাহলে আমাদের কাপড় পিছন লাগতো না, ও গাছটির তলে পরেই মরে গেলাম। কি বলেন? তো মাটির ভিতর থেকে বের করে খাবার জিনিস সব মাটির ভিতর থেকে বের করবে, চাউল বলেন, গম বলেন, ফল ফাঁকড়া বলেন, এইগুলি যদি আসমান থেকে বস্তা করে করে ফালাইতো, আমরা তো বাজার থেকে বস্তা করে আনি না। কি বলেন? তো ওই বস্তা যদি আসমান থেকে ফালাই দিত আমার মাথার উপরে, তাই কি অবস্থা হইত? বলে না, এগুলি মাটির ভিতর থেকে বেরত। আল্লাহ বড় হাকিম, আল্লাহ সবকিছু জানে। আল্লাহ তাআলার দুটো সিফাত গুণ আছে, গুণবাচক নাম। একটা হলো তিনি আলিম, ইলম। আল্লাহ তাআলা বলেন আমি যতটুকু এলেম আমার এলেম তোমাদেরকে দিছি এইটুকুই তোমরা পাইছো, আমার সম্পূর্ণ এলেম তোমরা পাও নাই। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ যেটুকু চান ওইটুকুই মানুষকে তার এলেমের মধ্যে থেকে দেন। আল্লাহ সব এলেম মানুষ নিতে পারবে। এক গুণ হলো আল্লাহ তাআলার ইলমের গুণ, আরেক গুণ হলো আল্লাহ তাআলার কুদরতের গুণ, কাদির। আল্লাহ তাআলা কাদির, কাদির। এই দুইটা জিনিস এরকম, দুইটা গুণ এরকম, সব মখলুককে এই দুইটা গুণ ঘিরে রাখছে। কুদরতের বাইরে কোনো জিনিস নাই, কোন সৃষ্টি কুদরতের বাইরে নাই। কেউ যদি মনে করে যে আমি আমার কুদরতের বাইরে চলে যাবো, আল্লাহর ধরা ছোঁয়ার বাইরে চলে যাবো, পারবে না। তোমরা আল্লাহ তাআলাকে কোন সময় অপারক করতে পারবে না, তোমার হাত ধরতে পারবে না। সব আল্লাহ তাআলার কুদরতের ঘেরাও, জমিন, আসমান, আরশ, কুরসি, ফেরেশতা, মানুষ, জিন, যত মখলুক, যত সৃষ্টি সব আল্লাহ তাআলার কুদরতের ঘেরাও আর আল্লাহ তাআলার ইলমের ঘেরাও। আল্লাহর ইলমের বাইরে কিছু নাই, সব আল্লাহর ইলমের ভিতরে। সব জানেন, আসমানেরটাও জানেন, জমিনেরটাও জানেন, আসমানের উপরেরটাও জানেন, আসমানে জমিনের নিচে যা আছে তাও জানেন, সমুদ্রের উপরে যা আছে তাও জানেন, সমুদ্রের পানির নিচে কি আছে তাও জানেন। এই হাতাতে মানুষের এই সিনার ভিতরে যে একটা দিল আছে, অন্তর আছে, অন্তরে যে কথাটা এখনো মুখে আসে নাই, দুনিয়ার কেউ জানবে? কি ভাই, আমার অন্তরে কি আছে আপনারা জানবেন? আপনার অন্তরে কি আছে কেউ জানবে? কেউ জানবে। পাশে পাশে খুব ভালোবাসা দেখাই করছে, কিন্তু মনের মধ্যে কি কয় হেরে একটা মাইক দিব, তো ভালোবাসা দেখায়া কাছে রয়েছে। দিনের ভিতরে যে মাইক দেওয়া আছে এটা কি সে বুঝতে পারছে? ও যদি বুঝতে পারতো তাহলে আইতো না। ও যতই ভালোবাসা দেখো, আমি জানি তোমার মতলবটা কি, তো ভিতরের যে মতলবটা এটা তো কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন যে তিনি মানুষের অন্তরের ভিতরে যে মতলব, যে উদ্দেশ্য অন্তরে আছে, যেটা এখনো মুখে প্রকাশ হয় নাই,
এইটাও জানেন, কে কি ভাবে এটাও জানেন। হ্যাঁ, সব কিছু জানেন। তো মেরে মহতরম দোস্ত বলবো, এই দুনিয়াটাকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা আমাদের প্রয়োজন মিটাবার জন্য ঠিকই, কিন্তু আমাদের কামিয়াবি এগুলোর মধ্যে রাখেন নাই, সফলতা এটার মধ্যে রাখেন। সফলতা দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বরদেরকে পাঠাইছেন, সফলতার রাস্তা বাতাইবার জন্য। ও মানুষ, তুমি কোথায় সফলতা? একজনের পয়সা হারাইছে চিটাগাঙ্গে, সে একটা ঢাকার গুলিস্তানের মোড়ে সার্চ লাইট লাগাইয়া তালাশ করে। একজনে জিজ্ঞেস করে, ভাই কি তালাশ করে? কটা টাকা হারাইছে, ওটা তালাশ করে। কোথায় হারাইছে? চিটাগাঙ্গে। আপনি কি করবেন? বুদ্ধিমান করবেন নাকি? খুব ভালো বুদ্ধিমান দেব। চিটাগাঙ্গে টাকা হারাইছে, ঢাকা গুলিস্তানে তালাশ করে। বুঝলেন? যেখানে পাওয়া যাবে সেখানে তালাশ করে না, অন্য জায়গায় তালাশ করে। পাবে নাকি কোনোদিন? তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাখেন নাই, দুনিয়ায় তালাশ করি। যেখানে রাখছে সেখানে সেটা চিন্তাই করি। এই জন্য আল্লাহ তাআলা কামিয়াবি রাস্তা বাতাইবার জন্য যুগে যুগে নবী পয়গম্বরদেরকে পাঠাইছেন। যার বিশ্বাস হয় ভালো কথা, যার বিশ্বাস না হয় তো সে নিজের ক্ষতি নিজেই করবে। আল্লাহ তার রাসূলদেরকে মানুষের কামিয়াবি রাস্তা বাতাইবার জন্য দুনিয়াতে পাঠাইছে। তো আল্লাহর রাসূল যে রাস্তা কামিয়াবির জন্য বাতাইছেন, সেই রাস্তা দিয়ে কামিয়াবি পাওয়া যাবে, সফলতা পাওয়া যাবে। এছাড়া আর কোথাও সফলতা পাওয়া যাবে। যতই মানুষ মেহনত করুক, যতই চেষ্টা করুক, সে কখনোই সফলতা পাবে না। আল্লাহ তাআলা তার রাসূলদেরকে দিয়ে কি পাঠাইছেন? দিন পাঠাইছেন, দিন। আমাদের জন্য ইসলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনান, তোমাদের দিনের নাম ইসলাম। আমাদের দিনের নাম কি? ইসলাম। তো ইসলাম, আল্লাহর রাসূল ইসলাম নিয়ে আসে। এই ইসলামের রাস্তায়, ইসলামের মধ্যেই সফলতা পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে, আরাম পাওয়া যাবে, শৃঙ্খলা পাওয়া যাবে, রহমত পাওয়া যাবে, বরকত পাওয়া যাবে। সব জিনিস ইসলামের মধ্যে পাওয়া যাবে। ইসলামের মধ্যে পয়লা কথা, পয়লা জিনিস কি? পয়লা জিনিস হলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব জাতি, হ্যাঁ ভালো করে শুনেন, হে মানব জাতি। এ কথা বলে না, তিনি আওয়াজ লাগাই দিয়েছেন মক্কাবাসীকে, বলতেছেন সামনে তার মক্কাবাসী, তার বংশের লোক, কিন্তু তার বংশকে বলেন না। এ বলেন ইয়া আইয়ুহান নাস, হে সারা দুনিয়ার সমগ্র মানুষদের, পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে যে যেখানে আছে সবার উদ্দেশ্যে বলতেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য। আমি যদি মানুষ হয়ে দেখি না, আমিও এই সম্বোধনের মধ্যে আছি। আমি যদি মানুষ করে জন্ম না নেই, কোন জীব জানোয়ার করে জন্ম নেই,
চাইলে আমার জন্য এই সম্বোধন না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাবে। এই সফলতা তালাশ করো, সফলতার পয়গাম নিয়ে আসছে আল্লাহ রসুল, সফলতার পয়গাম নিয়ে আসছে, রাস্তা নিয়ে আসছে, তরিকা নিয়ে আসছে। তো পয়লা জিনিস তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আর এটাকে দিল দিয়ে বিশ্বাস করো কেউ কিছু করতে পারে না, করনেওয়ালি জাত, কর্তা ধর্তা একমাত্র আল্লাহ। আমাকে সুখ দিতে পারে না, আমাকে দুঃখ দিতে পারে না, কেউ দিতে পারে না। আমার সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ। আমার শান্তি অশান্তির মালিক আল্লাহ, আমার ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ। দুনিয়ার কোনো পদ ইজ্জত মিলবে না, বরং ইজ্জতের ধোঁকা খাবে। পদ দিয়ে যে ইজ্জত দেখে সে ইজ্জতের ধোঁকা খায়। পদের কারণে তাকে স্যালুট দেয়, সালাম দেয়, তাকে সম্মান দেখায়, আর সে মনে করে আমারে বুঝি সালাম দেয়। আরে তুমি আরেক বোকা, তোমাকে সালাম দেয় না, তোমার পদকে সালাম দেয়। ও গাড়িতে চলে এসে সবে তাদের সালাম দিতেছে, সে মনে করে বাহ ভালোই করে, ভালো কাপড় পরছি, এটা গাড়িতে চলে এসেছি, কত সালাম পাইতেছি। আরে তোমারই সালাম দেয় না, তুমি একটা বোকা নির্বোধ, তোমারই সালাম দেয় না, তোমার গাড়িতে দেয়, আর তোমার এই ইস্তারি করা কাপড় হয়ে যায়। কাপড় ইস্তারি করা খুব নাক ফাট করে আসছে, তো তোমার কাপড়কে সালাম দেয়। তুমি ইজ্জতের ধোঁকার মধ্যে আছো, তুমি ইজ্জতের ধোঁকার মধ্যে আছো। তোমার মাল, তোমার টাকা পয়সা, লোকে তোমাকে ইজ্জত করে, তোমাকে করে না, তোমার মালকে করে। তোমার বাড়ি গাড়ি, তো তোমার বাড়ি গাড়িকে সালাম করে। যদি কোনোদিন তোমার বাড়ি গাড়ি সব খতম হয়ে যায়, সেদিন 2 পয়সার জন্য কেউ জিজ্ঞেস করবে না ভাই কেমন আছেন, কেউ জিজ্ঞেস করবে না। সালাম দেওয়া তো দূরের কথা। যে পদের কারণে ধোঁকা খাইতেছি, ওই পদ থেকে যখন আমি সরে আসবো, ওই পদ যখন আমার থাকবে না, তখন 2 পয়সার জন্য কেউ সেলুট দিবে না, সালাম দিবে না, সম্মান দিবে না। 2 পয়সার জন্য কেউ জিজ্ঞাসা করবে না ভাইজান কেমন আছেন, কিছুই না, কোনো সম্মান নেই। এইগুলোর মধ্যে কোনো সম্মান নেই। সম্মান আল্লাহর হাতে। আল্লাহ যাকে সম্মান দিতে চায়, ছেঁড়া ফাঁকা কর্তার মধ্যে সম্মান দিয়ে দেয়। সাহাবাদেরকে যারা দ্বীন নিচে, ইমান নিচে, ইমানের কলমা পড়ছে, আল্লাহকে কর্তা বিশ্বাস করছে, আল্লাহর সব কথাকে বিশ্বাস করছে, আল্লাহকে ভয় করছে। কেন? এই জন্য যে তিনি বিচার দিনের মালিক। আরে দুনিয়াতে কত বিচার হয়ে যাচ্ছে, না না, ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون। তারপর এই দুনিয়ার জিন্দেগি শেষে তোমাদের আসল বিচার হবে তোমাদের রবের কাছে, তোমাদের সৃষ্টিকর্তার কাছে, তোমাদের পালনকর্তার সামনে। সেদিন আল্লাহ তাআলা বিচার করবেন। সেদিন যার বিচার হয়েছে তারও কোনো বিচার হবে, আর যে বিচার করছে তারও বিচার হবে। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে সমস্ত বিচারকদেরকে কিয়ামতের দিন
দুই হাত বেঁধে জাহান্নামের উপরে খাড়া করা হবে। যদি সে সঠিক বিচার করে থাকে দুনিয়াতে, সেখান থেকে সে মুক্তি পাবে। আর যদি সঠিক বিচার না করে থাকে, তাহলে সেখান থেকে সে জাহান্নামের ভিতরে পড়বে। 70 বছর পর্যন্ত যেতে থাকবে জাহান্নামের তলদেশে। বিচার তো ওখানে হবে, তারা আল্লাহকে ভয় করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নসিহত করতেন, তোমার দ্বারা যদি সম্ভব হয় দুইজনের মধ্যেও বিচার করবে। বিচার বড় কঠিন ব্যাপার। মেরে মহতারাম দোস্ত, আল্লাহকে ভয় করে। সে বলে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় যেটা একটা ইমানের অঙ্গ হয়, ওই ইমানের অংশ। যদি ইমান ভিতরে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার ইয়াকিন যদি দিলের ভিতরে পয়দা হয়, তো কি হবে? আল্লাহকে ভয় করবে। আর যে আল্লাহকে ভয় করে সে নির্জনেও ভালো থাকে, প্রকাশ্যেও ভালো থাকে। কারণ সব জায়গায় আল্লাহ তাকে দেখে। অন্ধকারেও সে ভালো, আলোতেও সে ভালো। আলোতে তো অনেক মানুষ ভালো হয়ে থাকে, মানুষের পর মানুষের বদনাম করবে, মানুষের লজ্জা দিকে খারাপ বলবে, এই কারণে সে ভালো হয়েছে। কিন্তু অন্ধকারে যেখানে মানুষ দেখে না, সেখানে ভালো থাকবে কিভাবে? যতই পাহারাদার বসান, পাহারাদারের কপালে চোখ, পিছনে তো ঘাড়ের মধ্যে তো কোনো চোখ নেই, সে তো সামনে দেখে। পিছনে যে আরেকজনের কাম থাকতেছে, এটা তো ওই পাহারাদারের খবর নেই। আচ্ছা, পাহারাদারের খবর নেই, কিন্তু ওই পিছনে যে কাম থাকতেছে সে যদি মনে করে তার দিনের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, যে আল্লাহ তো দেখতেছে, আল্লাহ তো জানে, তাহলে কি সে অন্যায় কাজ করতে পারবে? খারাপ কাজ করতে পারবে? দুনিয়ার মানুষ সংগঠন বানায়া সমাজ সেবা করতে চায়, সমাজকে শান্তি শৃঙ্খলার মধ্যে আনতে চায়, এইটা করে শান্তি শৃঙ্খলা করতে চায়, ওইটা করে শান্তি শৃঙ্খলা করতে চায়। কেউ মনে করে টাকা পয়সা বেশি করে দিয়ে দাও, তাহলে সব শান্তি হয়ে যাবে। কেউ মনে করে একটা চাকরি দিয়ে দাও, তাহলে শান্তি হয়ে যাবে। আরে এইসব জিনিসে কোনো জিনিস মানুষ ভালো হয় না, মানুষ শান্ত হয় না। মানুষ শান্ত হয় একমাত্র আল্লাহর ভয়। কিসের ভয় ভাই? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে। হ্যাঁ, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, তাহলে এই মানুষটার জন্য কোনো পাহারাদারির দরকার নাই, কোনো পুলিশ দরকার নাই, সে এমনি ভালো আল্লাহকে ভালো। যখন আল্লাহর ভয় দাঁড়িয়ে দেবে, তো শত চেষ্টা করে ভালো করা যাবে না, ভালো কাজ করবে, ভালো বানানো যাবে। এরকম একটা খারাপ লোক যার দিনের ভিতরে আল্লাহর ভয় নাই, চুরি করে, ওই এক চোর এক গ্রামের জন্য, এক মহল্লার জন্য ত্রাস তৈরি যাবে, অশান্তির কারণ হয়ে কি ভাই? সবাই পেরেছান, সবাই ঘাসের মধ্যে আছে। কোন সময় কার বাড়িতে হানা দেয়, দরজা লাগাও, জানালা লাগাও, কারের দরজায় হবে না, লোহার দরজা লাগাও, সাধারণ লোহার দরজায় হবে না, মোটা লোহার দরজা লাগাইতে হবে। তারপরেও ভিতরে টুকটুক করে আওয়াজ দিলে ঘুম ভেঙে যায়, কষ্ট হবে না। কি হলো আওয়াজটা? কিসের হলো? আমার দরজা ভাঙবে নাকি? এক আল্লাহর ভয়, ইমান, ইমানের মধ্যে এক আল্লাহর ভয়। আরো তো ইমানের অনেক জিনিস আছে।
এই মানুষকে শান্ত করে দিবে, ঠিক করে দিবে, সুন্দর করে দিবে। একটা মানুষ করে দিলেই তো একটা সমাজ গড়ে। একটা মানুষ, অনেকগুলো মানুষ মিলে একটা সমাজ, অনেকগুলো সমাজ মিলে একটা দেশ, একটা মহল্লা, একটা গ্রাম। এভাবেই সব মানুষের একটা মানুষ যদি ঠিক হয়ে যায়, তো এই 1000 মানুষ যদি কোনো শহরে বাস করে, কোনো মহল্লায় বাস করে, কোনো গ্রামে বাস করে, তো কোনো অশান্তি নেই, কোনো পরেশানি নেই, কোনো ভয় ভীতি নাই। মানে এখানে সব ভালো মানুষ। এখানে সবাই নিজে না খেয়ে অপরকে খাওয়ায় আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। ইমান ভিতরে আসছে, আল্লাহকে খুশি করতে হবে। ইমানের কারণেই মানুষ আল্লাহকে খুশি করবে। টাকার কারণে আল্লাহকে খুশি করবে না, চাকরির কারণে আল্লাহকে খুশি করবে না। আর যদি ভিতরে আল্লাহকে রাজি করার জজবা ভিতরে পয়দা হয়ে যায়, আল্লাহকে ভয় করেছে, তো সে আল্লাহকে রাজি করার জন্য সমস্ত ভালো কাজ সে করে, নিজে না খেয়ে অপরকে খাওয়ায়। আল্লাহ তারা তার রেজামন্দি এটার মধ্যে, তার সন্তুষ্টি এটার মধ্যে এই জন্য বয়ান করছেন, আমার নবীর সাহাবীরা এরকম যে তারা নিজেরা ক্ষুধার্ত থাকা সত্ত্বেও, তার প্রয়োজন থাকা সত্ত্বেও সে তার নিজের প্রয়োজনকে মেটায় না, সে অন্যকে খাবার খাওয়ায়। সে নিজে ক্ষুধার্ত কিন্তু নিজে না খায় আরেকজনকে খাওয়ায়, নিজের উপর অন্যকে অগ্রাধিকার দেয়। তার প্রয়োজন থাকা সত্ত্বেও সে তার প্রয়োজনকে মিটায় না, সে আরেকজনের প্রয়োজনকে মিটায়। যুদ্ধের ময়দানে খুব কথা আহত হয়ে পড়ে আছে, সে একজনের পানি নিয়ে গেছে। যখন তার কাছে পানি নিছে, ওই সময় পিপাসার কি চাহিদা হবে, পানির কি চাহিদা হবে, সে কি বলতেছে, আমার পাশের লোক পানি চেয়েছে, তাকে আগে পানি পান করা। তার কাছে গেছে, তার পাশে আরেকজনের পানি চাইছে, বলে তারে আগে খাওয়া। ওর কাছে গেছে, যেতে যেতেও মরে গেছে। দ্বিতীয় জনের কাছে আসছে, সেও মরে গেছে। প্রথম জনের কাছে আসছে, সেও মরে গেছে। পানি কেউ খায় না, প্রত্যেকে একে উপর অন্যকে অগ্রাধিকার দিতেছে। আরে এরকম কোন সমাজ দুনিয়াতে এখন দেখাইতে পারবেন? তবলিগ করতেছি কত বছর হল, তবলিগ কেন করি? আমি নিজেকে ব্যক্তিগতভাবে এরকম হয়েছি যে আমার মধ্যে এরকম ঈর্ষা, অন্যকে অগ্রাধিকার দেওয়া, এরকম আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। একজন সুন্দরী মহিলা, সে একজনকে ফুসলাইতেছে, আর সে কি বলতেছে, আমি আল্লাহকে ভয় করি ভাই। এরকম কার এরকম সাহস আছে এরকম কথা বলবে? কার ইমান এরকম আছে যে সে এরকম মুহূর্তে এরকম কথা বোঝা বাচ্চা আসবে সেখান থেকে? এমনি আশা বলবা আমি আল্লাহকে ভয় করি, আমি জম করতে পারবো। মেরে মহতরম দোস্ত, এখন তো রাস্তায় ঘুরে পয়সা পাইলেও মেরে ফেলাই, যা পাই তা মেরে ফেলাই। আল্লাহ যে দেখতেছে এটা তো মনে নেই, আল্লাহকে ভয় করে এটা আল্লাহকে জিজ্ঞেস করবে যে গোপনে কি করছে, প্রকাশ্যে কি করছে, সব আল্লাহ জানেন। আর
কিয়ামতের দিন আল্লাহ তাআলা এর বিচার করবেন। ভালো করলে ভালো, ভালো করলে তো বদলা পাবে, মন্দ করলে তার সাজা দেবে। যদি এই ভয় কারো ভিতরে থাকে, আল্লাহ আমার ভিতরে দেখ, আপনাদেরকেও দেখ। আপনারা মনে করেন না আমি আপনাদের ওয়াজ নসিহত করতেছি, মানে আমার ভিতরে 16 আনা আল্লাহর ভয়। আমিও এই জন্যই তবলিগের মেহনত করতেছি, যদি আল্লাহর ভয়টা আমার দিনের ভিতরে পয়দা দিতে পারে, হয়ে যায়। সবার দিনের ভিতরে আল্লাহর ভয় পয়দা দেয়, আল্লাহকে ভয় করুন, কারো কিছু বলা হবে। যে আল্লাহকে ভয় করবে সারা মখলুক তাকে ভয় করবে, সারা মখলুক তাকে ভয় করবে। যে আল্লাহকে ভয় করবে, জঙ্গলের হিংস্র জানোয়ার তাকে ভয় করবে যদি সে আল্লাহকে ভয় করবে। আর যে আল্লাহকে ভয় করে না, তাদের সারা সমস্ত মখলুক তাকে ভয় দেখায়, ইন্দ্রও ভয় দেখায়। হ্যাঁ, ঘরের মধ্যে হট করে আওয়াজ হলে দিতে ভয় আসছে, আরে ইন্দ্রে ফট করছে, তেলাপোকা উঠছে, ভয় আসছে, ও তেলাপোকাও তারে ভয় দেবে। এই দুনিয়ার সব জিনিস তাকে ভয় দেবে। সমুদ্র তাকে ভয় দেখাবে, বলে দিলাম ডুবাইয়া। আসমান তারে ভয় দেখাইবে, জমিন তারে ভয় দেখাবে। তো যে আল্লাহকে ভয় করে তাহলে সারা দুনিয়া ভয় করে। যে আল্লাহকে ভয় করে না আর কাউকে ভয় করে, সারা দুনিয়া তাকে ভয় দেখায়। ঈমান যদি ভিতরে এসে যায়, সমাজে শান্তি আসবে কি আসবে না? ভাই, সমাজে শান্তি আনতে চাই, মানুষের মধ্যে শান্তি আসুক। সারা দেশের প্রচেষ্টা, সরকারি প্রচেষ্টা, সামাজিক সাংগঠনিক প্রচেষ্টা, আর যত শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, ওনারাও সবাই চায় শান্ত হয়ে যান, শান্তি এসে। আরে শান্তি কোথায় আসবে? শান্তি কি করে আসবে? এই তবলিগের মেহনত এটাই বুঝতে হবে, এটাই বুঝবার জন্য তবলিগে যেতে হবে। এখানে গেলে কোনো মাল পাওয়া যাবে না, এখানে গেলে কোনো জমিন পাওয়া যাবে না, এখানে গেলে কোনো দুনিয়ার সুবিধা। কেউ দুনিয়ার সুবিধা অর্জন করার জন্য যায়, সেটা তার ব্যাপার। কিন্তু কেউ যদি আল্লাহর ভয় অর্জন করার জন্য যায়, ঈমান হাসিল করার জন্য যায়, এই লোকের আল্লাহ তারা ঈমান দিবেন, আল্লাহর ভয় দিবেন তার অন্তরে। তার মধ্যে ঈমানি গুণাবলী ভরে দিবেন আল্লাহ তারা। সেসব কাজে আল্লাহকে রাজি করতে চাইবে। কারোর সঙ্গে দুশ্মনী করতে হলে যদি আল্লাহ রাজি হয় তাহলে করবো, আর কারো যদি দোস্তি করতে হলে যদি আল্লাহ রাজি হয় তাহলে দোস্তি করবো। দোস্তি দুশ্মনীও কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মালের জন্য নয়, পয়সার জন্য নয়, জায়গার জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, দুনিয়ার জিনিসের জন্য নয়। বলে ওর কাছে আমি টাকা পাবো, মহল্লাকে আমার কোনো খাতির নাই। দুশ্মনীটা কিসের জন্য হলো? পয়সার জন্য। আল্লাহর জন্য কি হবে? বলে যদি সে কলমা পড়নেওয়ালা মুসলমান হয়ে থাকে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক, এই সম্পর্কের কারণে আমি তাকে মহব্বত করি, ভালোবাসি। প্রত্যেক কলমাওয়ালাকে ভালোবাসি, মহব্বত করি। সেই জন্য মেরে মহতরম দোস্ত বলব, যখন দিলের মধ্যে ঈমান কমজোর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তো শান্তি বিঘ্নিত হয়, শৃঙ্খলা বিশৃঙ্খল হয়ে যায়।
কোথায় তালাশ করি শৃঙ্খলা, কোথায় তালাশ করি শান্তি? ওই বোকা লোকের মতো চিরাগাঙ্গে টাকা হারাইয়া ঢাকায় গুলিস্তানের মোড়ে 700 লাখ লাগায়া ওই টাকা তালাশ করে, এর মতো বোকা লোক দুনিয়াতে নেই। যেখানে হারাইছে ওখানে তালাশ করে, যেখানে পাওয়া যাবে সেখানে যাও। মেরে মহতরম দোস্ত বুঝব, এগুলি হল জেহালাতার অজ্ঞতা। এই জন্যই আল্লাহ তাআলা আসমান থেকে ইলম নাযিল করেছেন। এই জন্য কি নাযিল করেছেন ভাই? ইলম নাযিল, ইলমের মধ্যে বাতায় দিচ্ছেন তো তোমার জিন্দগি কিভাবে চললে তুমি নিজেও শান্তি পাবে, তোমার দ্বারা সারা দুনিয়াবাসী শান্তি পাবে। হ্যাঁ, বাতায় দিচ্ছে, ইবাদত দিয়ে দিচ্ছে, ইবাদত করো। ইবাদতের দ্বারা তোমার ইমানের মধ্যে শক্তি অর্জন হবে। যত আমল বাতাইছে ইলমের মধ্যে, এই ইলমের সমস্ত আমলের দ্বারা তার ইমান শক্তিশালী হবে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। এই কলমা যখন জমিনে কেউ পড়ে আল্লাহর কাছে যায়, এই কলমা উপরের দিকে উঠে। কলমা কোথায় উঠে? আসমানের দিকে উঠে, সাত আসমান ভেদ করে আরশের কাছে পৌঁছে, আল্লাহর আরশের কাছে পৌঁছে। এই কলমা বড় শক্তিশালী, এই দুনিয়ার মানুষের রকেটের চেয়েও বেশি শক্তিশালী। রকেট মানে চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, কোথায় কোথায় যায়, মহাশূন্যে ঘুরে বেড়ায়। ওই আসমানের নিচ পর্যন্ত আসমান ভেদ করার ক্ষমতা নেই, কিন্তু এই কলমা তো আসমান ভেদ করে উঠে যাবে। একটা না, 7টা আসমান ভেদ করে উঠে যাবে। আর এই কলমার মধ্যে যে গতি সৃষ্টি করবে, এই কলমার মধ্যে যে গতি সৃষ্টি করবে, একটা কলমা আছে আস্তে আস্তে, আর একটা কলমা সাইন করে চলে। এই কলমার মধ্যে যে গতি সৃষ্টি হবে সেটা হলো ইলমের মধ্যে যে আমল বাতাইছে, এই আমলগুলি যখন জিন্দগিতে আসবে, প্রত্যেকটা আমল যখন সে করবে, ওই আমলের দ্বারা তার এই কলমার মধ্যে গতি সৃষ্টি হবে। নামাজ পড়ছে, গতি সৃষ্টি হবে। রোজা রাখছে, গতি সৃষ্টি হবে। যাকাত দিছে, গতি সৃষ্টি হবে। কোনো ভালো কাজ করছে তো গতি সৃষ্টি হবে। তো ভালো কাজের হোটেল দিচ্ছে, আর একটা ভালো কাজ করে একবেলা খানা খাইবে। ভালো কাজের মূল্য তো একবেলা খানা না, ভালো কাজের মূল্য তো জান্নাত, হামেশা হামেশার খানা। ভুলে গেছে মানুষ, একবেলা খাইবেন, পয়সা লাগবে না, এটা ভালো কাজ করেন। আর একটা ভালো কাজ করলে তো আল্লাহর কাছে যে পুরস্কার আছে, সেই পুরস্কার তো হামেশা হামেশা খাওয়ার ব্যবস্থা হবে। এক বেলা বের করে খাওয়ান। তো ভাই মেরে মহতরম বলব, এই আমল মানুষের ইমানের মধ্যে শক্তি পয়দা করে, ইমানের মধ্যে গতি সৃষ্টি করে। হ্যাঁ, গতি সম্পন্ন হয়। আর ইমানের মধ্যে শক্তি পয়দা করে। এই জন্য ভাই এই তৌফিকের মেহনত বুঝে আসছে ভাই। এই কেউ বলে সুন্নাত শরীয়তকে জিন্দা করা, কেউ ইবাদত, কেউ দিন, সবই আছে। আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, দিন আর মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদত এই দিনই ইবাদত, দিনই ইবাদত। হ্যাঁ, খাইবে, ঘুমাইবে, বিয়ে শাদী করবে, ছেলে মেয়ে পালবে, চাকরি নকরি করবে, আসবাব হিসেবে দুনিয়াতে এই সবগুলি দিন, এই সবগুলি কি হবে? দিন হবে।
কারণ সে ওই চাকরি করবে, ওইভাবেই পয়সা কামাইবে যেভাবে পয়সা কামাইলে আল্লাহ রাজি হয়, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য। আল্লাহকে ভয় করবে কামাই রোজগারের মধ্যে। যে কামাইতে আল্লাহ অসন্তুষ্ট হন সেই কামাই সে বর্জন করবে, বলে না এই কামাই করবো না। যে বুঝে না সে আরে কোটি কোটি টাকার মামলা বিষয়, কোটি কোটি টাকার বিষয়, ছেড়ে দিবেন? বলে হ্যাঁ ছেড়ে দিলাম। আরে আল্লাহকে ভয় করি, যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে তো সব ছাড়তে পারে, সব কিছু করতে। এই জন্য মেরে মহতরম দোস্ত বলল এই তবলিগের মেহনত, দাওয়াতের মেহনত, এটা এই জন্যই আল্লাহ রাস্তায় বাইর হওয়া। এই কথাবার্তা মনে বলছেন ভাই, এক মন হইয়া এই জিনিসকে হাসিল করার জন্য একটা মেহনত। এই জন্যই বলে ঘর বাড়ি থেকে, কারবার থেকে, এগুলি থেকে তুমি আলাদা হও, আলাদা হইয়া এদের জন্য মেহনত করো, এদের কথা শুনো, এদের কথা বলো, ইমানের কথা শুনো, ইমানের কথা বলো, আমলের কথা বলো, আমলের কথা শুনো, আমল করো। তো যখন 4 মাস তুমি এই মেহনত করবে তো তোমার ভিতরে ইমান পয়দা হয়ে যাবে, ইমান শক্তিশালী হয়ে যাবে, আল্লাহর ভয় এমন শক্তিশালী হবে, নির্জনে প্রকাশ্যে সব অবস্থায় তুমি আল্লাহকে ভয় করবে, সব অবস্থায় তুমি আল্লাহকে ভয় করবে। এরা যে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে দেখায় আর অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করে না, আসলে প্রকাশ্যেও সে আল্লাহকে ভয় করে না, সে মানুষকে ভয় করে, মানুষকে লজ্জা করে। এই জন্য কাপড় পরছে প্রকাশ্যে, আর যখন সে নির্জনে চলে যায় সেখানে সে কাপড় রাখে না গায়ে, কারণ এখানে তো কোনো মানুষ নেই। সে যদি আল্লাহকে লজ্জা করত তাহলে প্রকাশ্য আল্লাহকে লজ্জা করেই কাপড় পরছে, আর অপ্রকাশ্যে গোপনেও আল্লাহকে ভয় করেই, আল্লাহকে লজ্জা করেই সে কি করে কাপড় পরিধান করে। এই ইমানকে হাসিল করার জন্য ভাই আল্লাহর রাস্তায় মেহনত করা। ইনশাআল্লাহ মাগরিবের বড় বয়ান হবে, ও বয়ানের মধ্যে আমরা জমে বসি, কথাবার্তা শুনি। আর এখন যেহেতু আগেই বলছিলাম শুক্রবার বড় ফজিলতের দিন, কাজেই এখন চলাফেরা হাঁটা চলা না করে যেখানে আসি ওখানে বসে তসবিহ হাতকে আদায় করি, দোয়ার মধ্যে মশগুল থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা